ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি। হাসপাতালের বেডে শুয়ে আহত ডাকসু নেতা এবি জুবায়ের ক্ষোভে ফুঁসছেন। কারণ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মোসাদ্দেকের চেয়েও অনেক বেশি নির্মমভাবে পিটিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও এবি জুবায়েরকে দেখামাত্রই ছাত্রদলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে এবি জুবায়েরের দিকেই সবাই যেন লক্ষ্য স্থির করে। কিল, ঘুষি, লাঠি যা পারছে তাই দিয়ে আচ্ছামতো মারধর চলে। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সেখানে ছাত্রদলের শীর্ষ নেতারা না দাঁড়ালে এবি জুবায়েরকে হয়তো পঙ্গু বানিয়ে ফেলত। ভিডিওতে দেখা যায় জুবায়েরের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক ও ভয়। তিনি যেন বুঝতে পারছিলেন না কিভাবে এই হামলা থেকে বাঁচবেন। শুরুতে সেই ভয়ার্ত জুবায়েরের সামনে ঢাল হয়ে দাঁড়ান ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন। মূলত তিনি জুবায়েরকে রক্ষা করেন। কিন্তু হামলার তীব্রতা এত বেশি ছিল যে জুবায়েরকে হাসপাতালে নিয়ে যেতে হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে আছেন। কেন এই ঘটনা ঘটল সে বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র শিবিরের নেতা এস.এম. ফারহাদ বলেছেন, ঈশান চৌধুরী নামের ছাত্রলীগের একটি আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্ট করা হয়। এরপরে অরণ্য আবির নামে একটি আইডি থেকে পোস্টে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুল্লাহ আল মাহমুদ দেয় বলে প্রচার করা হয়। বিষয়টি মাহমুদ নিজের আইডি থেকে ক্লিয়ার করে। এরপরও ছাত্রদল তাকে হুমকি দিয়ে আসছিল অভিযোগ করে এস.এম. ফরহাদ বলেন, মাহমুদ শাহবাগ থানায় জিডি করতে গেলে তাকে 1 ঘণ্টার বেশি সময় বসিয়ে রেখে জিডি নেওয়া হয়নি। এখানে ছাত্রদলের লোকজন বহিরাগতদের নিয়ে মাহমুদকে থানায় আক্রমণ করতে চায়। তখন বিষয়টি সমাধানের জন্য এবি জুবায়ের, মোসাদ্দেক সহ কয়েকজন থানায় গেলে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা করে। ঘটনার বর্ণনা দিয়ে ছাত্রদলের একজন নেতা প্রথম আলোকে বলেন, আমরা জাইমা রহমানকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ানোর প্রতিবাদে শাহবাগ থানায় আসি। এসে যে এই ফটোকার্ড ছড়িয়েছে তাকে থানায় জিডি করতে দেখতে পাই। তখন আমরা পুলিশকে বলি তাকে হেফাজতে নিতে। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা থানা থেকে বের হওয়ার সময় ডাকসুর কয়েকজন নেতা উস্কানিমূলক কথা বলতে বলতে থানায় প্রবেশ করেন। সে সময় এই মারধরের ঘটনা ঘটে। রাত 8:45টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের সভাপতি ও পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এবি জুবায়ের সহ বাকিদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিয়ে যান। ছাত্রদল সভাপতি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুবায়ের ও মোসাদ্দেককে থানা থেকে বাইরে নিয়ে যাওয়ার পর রাত 9:15টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু ও শিবিরের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে আসেন। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান হয়। ডাকসু ও শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে পানির বোতল ছোড়েন ছাত্রদলের কয়েকজন। এ সময় সেখানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতি চলার এক পর্যায়ে রাত 9:45টার দিকে সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে থেকে চলে যান। তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ছাত্র শিবিরের নেতাকর্মীদের এই মিছিল যাওয়ার সময় আগে থেকে রোকেয়া হলের সামনে অবস্থান নিয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেন। এ সময় হাকিম চত্বর এলাকা থেকে শিবিরের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেলে চলে যান।